গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ 26শে মার্চ বুধবার, সকালবেলা সোমনাথ অফিসে বেরিয়ে গেছে। সকাল থেকে ভিডিওটা অন করা হয়নি। আর এই হোয়াইট সস পাস্তাটা কালকে বানিয়েছিলাম বিকেলবেলা, সোমনাথ যখন অফিস থেকে ফিরেছিল, সেটাই এখন গরম করে নিচ্ছি। আমি আজকে এটা ব্রেকফাস্ট করে নেব। দুটো স্ট্রবেরি নিয়েছি, ব্যাস। হোয়াইট সস পাস্তাটা বেশ ভারী করে একটু, তাই জন্য এর সাথে আর কিছু খাবো না। তো আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো দিনটা শুরু করি। আজকে সকাল থেকে ভিডিওটা অন করিনি, কারণ দেখলেই আকাশ প্রচণ্ড মেঘলা। সকালবেলা উঠতে না লেট হয়ে গেছে, অ্যালার্মটা বেজে গেছে, কিন্তু তাও ভাবছি যে অন্ধকার আছে, একটুখানি পরে উঠবো। তাই জন্য তাড়াহুড়োর মধ্যে মোবাইল সেট করে করতে অতটা এক্সপার্ট এখনো হয়ে উঠিনি। তাই ফার্স্টে করে কালকের ভিডিওটা আমি এখন এডিট করব। প্রত্যেক দিনই এরকম করি, আগের দিনের যে ভিডিওটা পুরোটা রাত পর্যন্ত হয়ে যায়, সেটা পরের দিন সকালবেলা এডিট করে আপলোডে বসিয়ে দিই, যার ফলে তোমরা মঙ্গলবারেরটা বুধবারে দেখো। বুধবারের এই জায়গাটাতে বসে, ড্রয়িং রুমেও সেমই, তাও খাটে বসে এডিট করতে আমার ভালো লাগে, একটুখানি পিঠটাতে হেলান দিয়ে পুরোপুরি আরাম করে। আর এখানে বেডরুমে আমাদের কি বলতো, এই যে ওপরে পুরো জানালাটা, এই জানালাটা পুরো একদম লম্বা এতটা, এই জানালাটা পুরোটা রয়েছে এই দিকটাতে, আবার উল্টো দিকে এই সাইডেও আবার জানালা রয়েছে। এই যে তোমাদের দেখায়, এই যে সেম অতটা। আমি পুরোটা কার্টেনটা এখনো খুলিনি, মানে তুলিনি পুরোটা। তো পুরোটা কার্টেনটা তুলে দিলে পুরো সিলিং পর্যন্ত জানালাটা, যার ফলে ঘরটাতে আর কি আলো প্রচণ্ড বেশি। আর আমার আকাশ দেখতে পারলে ভীষণ ভালো লাগে, মানে এরমভাবে এডিট করছি করতে করতে এখানটাতে কখন মেঘটা সরে যাবে, একদম আলো। 14 ফ্লোর মানে অনেকটা উঁচুতে, তার জন্য আকাশের মেঘ টেঘ যেন মনে হয় না একদম সামনেই রয়েছে। তো চলো বেশি কথা বলবো না, এডিটটা করে নিই, তারপর আসছি। আজকে কিছু একটা প্রিপারেশন করব, তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো মেলবোর্নের ওয়েদার। আমার ভিডিও এডিট করতে মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেই যায়। এখন 1টা বাজে, ওয়েদার একদম ক্লিয়ার। সোমনাথ ফোন করে জানালো ওর একটা জিনিসের দরকার আছে, সেটা বাড়িতে রয়েছে অফিসে, তার জন্য আমি একটুখানি দিয়ে আসবো। ওই 2টো নাগাদ যাবো। ও লাঞ্চও করে, ওই সময়টা একটু ফ্রি থাকে, তখন আমি গিয়ে ওকে অফিসের নিচে গিয়ে দিয়ে চলে আসবো। তার আগে আমি ওই জন্য যে প্রিপারেশনটা করব সেটার একটু ঠান্ডা হওয়ার দরকার। মিক্সারে গ্রাইন্ড করব, তার জন্য ঠান্ডা করবার জন্য আমি এই মশলাটা করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে গোটা গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা আর কয়েকটা কাজু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেন বাটার মশলা করব, কিন্তু বাটার ছাড়া, সাদা তেলেই আমি এটা ভেজে নিয়েছি, একটু নুনও দিয়েছিলাম। এবার ওটা ঠান্ডা হবে। আর এদিকে চিকেনটাও একটু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে আমি বেরিয়ে পড়েছি। যাই হোক, সোমনাথকে জিনিসটা দেওয়া হয়ে গেছে। আমি আর তখন ভিডিওটা অন করিনি, ওর তাড়াহুড়োর মধ্যেও ছিল, দিয়ে বেরিয়ে চলে এসেছি। ভাবলাম একটু ডকল্যান্ডসের ওই দিকটা ঘুরে তারপরে একবারে ওখান থেকে ট্রাম ধরে বাড়ি যাব। এই গাড়িটা দেখুন কি সুন্দর না? এই যে এখান থেকে ট্রামটা ধরছি, ওই দিকটা আর যায়নি, কিন্তু ডকল্যান্ডসের জলের কালারটা কি অপূর্ব লাগছে না? এখানে পলিউশন নেই আর রাস্তাঘাট সব কিছু ঝকঝক করে, তাই জন্য ভীষণ সুন্দর লাগে চারদিক। বেশ একটু ঘুরে আসলাম, মনটাও ভালো লাগলো। বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে। এখন 4টে মতো বাজে, বিকেল হয়ে গেছে। সোমনাথ আর 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, তাই ভাবলাম রান্নাটা সেরেই রাখি। এইখানে তোমাদের আমি একটা গল্প বলি। আমি যখন প্রথম রান্না করছিলাম না, আমি এই চিকেন বাটার মশলাটা একবার রান্না করেছিলাম আমার শ্বশুর বাড়িতে। সেবার কি হয়েছিল, আমি তাড়াহুড়োর মধ্যে ওই গরম যে কড়াইতে মশলাটা করে রেখেছি, ওই গরম কড়াইয়ের ঝোল শুদ্ধ মশলাটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি সেটা পেস্ট করতে দিয়েছিলাম। ব্যাস 30 সেকেন্ডও যায়নি, জাস্ট শুরু হয়েছে, তার মধ্যে ওটা পুরো খুলে এসে আমার মুখে ওই গরমটা পুরো চলে আসে, যার ফলে আমার জানো তো বাঁ দিকের গালের একদিকটা পুরো পুড়ে গেছিল। সে কি জ্বালা, কি কষ্ট পেয়েছিলাম আমি তোমাদের বলে বোঝাতে পারবো না।
আমি তাড়াতাড়ি রানিং ওয়াটার বরফ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা দিয়ে আমার গালের চামড়া আরও বেশি খুলে চলে এসেছিল, ভেতরে চামড়ার পুরো মাংস দেখা যাচ্ছিল, এত বিভৎস হয়ে গেছে। ওটা হিল হতে সিলভারেক্স লাগিয়ে যেতাম, হিল হতে আমার মোটামুটি 6-7 মাস লেগেছিল, তবে এখনও হালকা করে, খুব হালকা করে দাগ রয়ে গেছে। যাই হোক, এই দাগটা হয়তো আস্তে আস্তে চলে যাবে, কিন্তু যখন পুড়ে গেছিল না, যখন ওই গরমটা আমার মধ্যে এসেছিল, সেই সময় আমি মনে পাগল পাগল লাগছিল। আমি রান্নাঘর থেকে ডাইনিং পুরো ছোটাছুটি করছিলাম যে কি করে আমার এই জ্বালাটা কমবে। তারপর যখন ওষুধ টষুধ দেওয়া হলো, রাত্রিবেলা যখন ঘুমোচ্ছি তখনও কন্টিনিউয়াস আমার 2-3 দিন মনে হয়েছিল ভেতরটাতে যেন কিছু তখনও পুড়ে যাচ্ছে। ভীষণ কষ্ট পেয়েছি, পোড়ার জ্বালা মারাত্মক। তাই জন্য বলবো, রান্না করার সময় সব কিছু সাবধানে করা উচিত। আমি এখানে মশলাটা করে নেওয়ার পর দেখলেই ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে একটুখানি ভেজে নিয়ে ওই মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। আর কিছুই না, নুন মিষ্টি দিয়েছি, আর শেষে একটুখানি গরম মশলা দিয়েছি। হ্যাঁ, গ্রেভি করবার জন্য আমি একটুখানি ক্রিমের বদলে দুধ দিয়েছিলাম। ক্রিম দিলে আরও ভালো হয়, যেহেতু আমার ফুল ক্রিম মিল্ক ছিল, তাই জন্য ওই ক্রিমের বদলে আমি মিল্কটা দিয়েছিলাম, তাতেই খুব ভালো হয়েছিল। সন্ধে হয়ে গেছে, সোমনাথ অফিস থেকে অনেকক্ষণই চলে এসেছে। এখন আমি রাতে ডিনারটা বেড়ে নিচ্ছি। সোমনাথের কাছে আজকের এই খাবারটা একদমই সারপ্রাইজ ছিল, তাই জন্য ও আসার আগে আমি তৈরি করে নিয়েছিলাম। তো এই হলো আমার চটজলদি বাটার চিকেন করার রেসিপি। ভীষণই ভালো হয়, আরও ভালোভাবে করতে গেলেও একই রকম টেস্ট আসে, আমি করে দেখেছি। তাই জন্য আমি ওই যে চিকেন ভাজার তেলটা নষ্ট না করে ওর মধ্যেই গ্রেভিটা ঢেলে দিয়ে ভালো করে আবার পুরো জিনিসটা কষাতে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।